কেকেআর থেকে বাদ পড়ছে সেই 25 কোটি ক্যামেরন গ্রিন। কোন কারণে বাদ দেওয়া হচ্ছে এবং কেকেআর এর যে বোলিং অ্যাটাকের সমস্যা বা ক্যাপ্টেন্সির সমস্যা সে নিয়ে কিছু আলোচনা করব। তাই 25 কোটি ক্যামেরন গ্রিন কেন বাদ পড়ছে সেটাই আগে আমরা আলোচনায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর যে মিনি অকশনে সব থেকে বেশি পরিমাণের অ্যামাউন্ট খরচ করেছিল সেই ক্যামেরন গ্রিনের ওপর 25 কোটি 20 লাখ টাকা, কিন্তু তার থেকে আমরা যে আশা করেছিলাম বা পারফরমেন্সের আশা সেটা হয়নি। তাই কেকেআর এবার সেই 25 কোটি টাকার প্লেয়ারকে ছাড়তে চলেছে। কারণ কেকেআর 2026 সালে যে ভুলগুলো করেছে ক্যাপ্টেন্সি এবং বোলিং অ্যাটাকে যে চোটের সমস্যা বা ইনজুরি ছিল তার থেকে রিকভারি করতে পারেনি। যদি সেই বোলিং অ্যাটাক গুলো থাকতো, হাসিদ রানা, মাতিসা পাতিরানা, তাদের থেকে আমরা যে আশা করছিলাম সেগুলো পাইনি। তাই কেকেআর 2027 সালে এই ভুলগুলো করতে চাইছে না, বা যারা ফিট থাকবে তাদেরকে আনা হোক এবং ডাগ আউটে বসে থাকা যেসব ক্রিকেটাররা তাদেরকে বেকার টাকা খরচ করে কেকেআর এগুলো কি লাভ করছে। তাই 2027 সালে এই সব প্ল্যানিং গুলো পরিবর্তন করবে এবং যাদের যাদেরকে প্রয়োজন তাদের রাখবে এবং যেসব বাড়তি ক্রিকেটারদের টাকা না খরচ করে তারা অবশ্যই ছেড়ে দিতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2027-এ কেকেআর এর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাই ক্যাপ্টেন্সি করানোর যে অভিজ্ঞতা এক ক্রিকেটারকে ঝাঁপাতে হবে। তাই সেই অকশনে যাওয়ার জন্য সেখানে তো হিউজ পরিমাণের অ্যামাউন্টের প্রয়োজন রয়েছে। তাই কেকেআর সেই অ্যামাউন্টটা পাওয়ার জন্য যেসব ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার দরকার, তাই সেই টাকাটা নিয়ে কেকেআর অবশ্যই ভালো কোনো ক্রিকেটারকে আনতে চলেছে। কেকেআর এ বাদ দেওয়ার লিস্টে রয়েছে ভাই প্রথমে ক্যাপ্টেন সেই আজিঙ্কে রাহানে, তারপর ক্যামেরন গ্রিন। কারণ ক্যামেরন গ্রিন এই 2026 মরশুমে তিনি যে কেকেআর এর জন্য বেস্ট দিতে পারেনি, যাই হোক শেষের দিকে এসে 2-4টা ম্যাচ ভালো খেলেছে এবং বোলিংও করেছে। তাই কেকেআর যে 25 কোটির পারফরমেন্স সেটা পায়নি এবং সামনেই রয়েছে ওয়ার্ল্ড কাপ। তাই সেখানে কেকেআর হয়তো ক্যামেরন গ্রিনকে নাও পেতে পারে 2027 মরশুমের জন্য। কারণ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই ক্যামেরন গ্রিনের প্রতি যে তার যে চোটের সমস্যা, আমরা প্রথম ম্যাচ খেলার জন্য বা প্রথমে এসে তাকে দেখা গেছে যে এনওসি দিচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, তার চোটের সমস্যা রয়েছে। তাই কেকেআর এই যে ক্যামেরন গ্রিনের প্রতি এত টাকা খরচ করেছে তার থেকে যে সফলতা পায়নি এবং 2027 সালে যেন একই ভুল না করে। তাই কেকেআর যদি এই ক্যামেরন গ্রিনকে রাখে ভাই আবারও পস্তাতে চলেছে। কারণ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যদি এনওসি না দেয় তাহলে তার তো খেলার কোনো প্রয়োজন নেই, তিনি বসে থাকবে বেকার বেকার। কেকেআর 25 কোটি টাকা খরচ করবে। তাই অবশ্যই আমাদের মতে কেকেআর সেই ক্যামেরন গ্রিনকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটারকে আনুক, যাই হোক তিনি ভালো পারফরমেন্স করে দেখাবে। এবং যেসব ক্রিকেটাররা ডাগ আউটে বসে বেকার কেকেআর টাকা খরচ করছে, সেই ব্লেজিং মুজারবানি, রাঁচি রবীন্দ্র এবং রমনদীপ, এইসব ক্রিকেটারদের কেকেআর অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। তাদের থেকে যেসব টাকাগুলো বাঁচবে কেকেআর অবশ্যই ট্রেড করবে যেসব ভালো ক্রিকেটার রয়েছে। এবং কেকেআর এ যেটা শোনা যাচ্ছে কেকেআর ওপেনিং এ বড় শক্তিশালী করতে যাচ্ছে, সেই যশস্বী জয়সওয়াল নাকি আসতে চলেছে। এবং চেন্নাই সুপার কিংস থেকে যেটা আপডেট শোনা যাচ্ছে ভাই ঋতুরাজ গায়কোয়াড় তিনিও চেন্নাই সুপার কিংস থেকে বাদ পড়ছে। তার ক্যাপ্টেন্সি করার যে অভিজ্ঞতাটা সেটা এবার অন্য কোনো দল কাজে লাগাতে পারে। এবং কেকেআর কি পারবে সেই ঋতুরাজ গায়কোয়াড়কে আনতে? কারণ তিনি ক্যাপ্টেন্সি না করলে অন্য কোনো দলে গিয়ে খেলার তার প্রশংসাও পাবে না এবং তিনি ক্যাপ্টেন্সি করবে এটা ঠিক। তাই কেকেআর কার ওপর ঝাঁপাতে চায় এবং ঝাঁপাতে তো হবেই, কারণ কেকেআর 2027 সালের জন্য অবশ্যই অবশ্যই ক্যাপ্টেনের প্রয়োজন। এবং কেকেআর যদি অকশনে ভালো কোনো ক্রিকেটারকে ক্যাপ্টেন করার জন্য না পায় তাহলে সেই কেকেআর এর ঘরোয়া ক্রিকেট লিগে তিনি ক্যাপ্টেন্সি করেছে, ইউপি দলের হয়ে ক্যাপ্টেন্সি করেছে সেই রিঙ্কু সিং, তিনি 2026 সালেও ভাইস ক্যাপ্টেন ছিলেন, তাকে দিয়েও করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল 2027-এ কি কেকেআর রিঙ্কু সিং কে দিয়ে ক্যাপ্টেন করাবে না অন্য কোনো ক্রিকেটারকে আনতে চলেছে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।